মেলামেশা করে আর পাড়ার পাঁচজনের নানান কথা বলে, সেসব কি আমার কানে সহ্য হয়? সত্যি তো, তবে পাড়ার পাঁচজন বলে, তাতে তাতে তুমি কিছু বলবে তো মামা? আমি আচ্ছা মামা, তুমি তুমি সত্যি সত্যি বলো তো, তুমি কি আমার মায়ের নিজের ভাই না সৎ ভাই ছিলে? কেন কেন কেন? এই 2 মাসে তোমার তোমার যে পরিচয় আমি পেয়েছি, তাতে আমার মনে হচ্ছে না তুমি আমার নিজের মামা। এটা আমি কিছুতেই ভাবতে পারছি না। তুমিও আমাকে সন্দেহ করছো? করবেই তো, আমার যে আর কেউ নেই। ওরে বিশু, স্বর্গ থেকে তুই চেয়ে থাক বাবা, তোর বাবাকে আর কি অবস্থায় হতে হচ্ছে। ওরে বিশু রে, তুই বেঁচে থাকলে আমার আজ এই অবস্থা হতো না। ওরে বিশু রে, আমাকে তুই তোর কাছে ডেকে নে বাবা, আমাকে তুই তোর কাছে ডেকে নে, আমাকে তুই তোর কাছে ডেকে নে। তোমার অভিনয় আমি কি পুরস্কার দেব? শোন অর্পিতা, তুই একটু সাবধানে থাকিস। সে কথা তোমাকে বলতে হবে না দাদা, এরই মধ্যে আমি জীবনের সঙ্গে লড়াই করে আমি জানতে পেরেছি আমার কাছে কোনো বিপদ ঘটতে পারবে না দাদা, কোনো বিপদ ঘটতে পারবে না। হ্যাঁ ঠিক, তুই যে কোন দুঃখের কষ্টের সঙ্গে লড়াই করে বেঁচে আছিস দাদা। এইভাবে কি তুই তোর জীবনটাকে কাটিয়ে দিবি বোন? বন্ধ কি দাদা, বার ব্রত নিয়ে আমি তো বেশ ভালোই আছি, কত সুন্দর দিনগুলো কেটে যাচ্ছে। আমি তোকে একটা কথা বলতে চাইছিলাম বোন, তুই যদি আমার কথায় মত দিস, আমি ও কথা তুমি বলো না দাদা। একটা কথা বলি শোন বোন, যে মূর্তি আমার হৃদয়ে বিরাজ করছে, নিত্য চোখের জলে সেই মূর্তিকে আমি পূজা করে যাব দাদা। আমি যে তাকে স্বামীতে বরণ করে নিয়েছি দাদা, তাই অন্য কোনো পুরুষের গলায় মালা দিয়ে আমি দিয়ে জানি সাজতে পারবো না।